ইয়া রাসূলুল্লাহ, আমি ভুলে রোজা অবস্থায় স্ত্রীর সাথে সংগম করে ফেলেছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন তাহলে তুমি 60টা রোজা রাখো। তখন ওই সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো এতগুলো রোজা রাখতে সক্ষম হব না, কষ্ট হবে আমার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন তুমি 60 জন মিসকিন খাওয়াও। তখন ওই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার আর্থিক অবস্থা তো ভালো না যে আমি 60 জন মানুষকে খাওয়াবো এক বেলা। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার কাছে কি আছে? তখন ওই সাহাবী বললেন আমার কাছে কিছু খেজুর আছে। তখন এগুলো নিয়ে আসা হলো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন যে এগুলা মদিনার মধ্যে সবথেকে গরীব যে মানুষটি আছে তাকে তুমি সদকা করে দাও। তখন ওই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, মদিনার মধ্যে আমি সবথেকে গরীব লোক, আমার মতো গরীব আর কোনো মানুষ নেই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঠিক আছে, তুমি তাহলে এই খেজুরগুলো খেয়ে ফেলতে পারো। সুতরাং আমরা এই হাদিসের আলোকে এটাই বুঝলাম যে আপনি অনেক খোঁজাখুঁজি করার পর যদি প্রকৃত মালিক না পান এবং আপনি যদি এই টাকাগুলো খাওয়ার উপযুক্ত হন, আপনি যদি গরীব হন তাহলে কিন্তু আপনি এই টাকাগুলো খেয়ে ফেলতে পারেন। এখন আপনি আমার বলেন আপনি কি গরীব? না হুজুর, কি বলে? আলহামদুলিল্লাহ, আমি যথেষ্ট স্বাবলম্বী। আচ্ছা, তাহলে আপনি এই টাকাগুলো দান করে দিবেন, কিন্তু কোনো সওয়াবের উদ্দেশ্য ছাড়া। আপনার নিয়তে থাকবে এরকম, যার টাকা সে সওয়াব পাবে। তবে একটা জিনিস মাথায় রাখা লাগবে, যদি টাকার প্রকৃত মালিক আপনার কাছে এসে সঠিক প্রমাণাদি দিয়ে বলে যে আমার টাকা হারাইছে, তুমি দান করছো, সেটা আমার জানার বিষয় না, আমার টাকা ফেরত চাই, তখন কিন্তু আপনার টাকাটা ফেরত দিতে হবে। দোস্ত, আমি কি